الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পরকালীন জিন্দেগিতে আমাদেরকে যে উঠতে হবে এই পরকালের যে সিচুয়েশন যে অবস্থা এটি আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে এই ব্যাপারে সূরাত গাফির 40 নম্বর সূরা এর 18 নম্বর পৃষ্ঠার মধ্যে সেদিনের অবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع الله رب العالمين তার প্রিয় হাবিব কি এই
পরকালের দিনের ব্যাপারে পরিষ্কার করে বলেছেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করুন, পরকালের দিন সম্পর্কে সতর্ক করুন। যখন মানুষের প্রাণ কণ্ঠাগত হবে এবং দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাবে, হে নবী, আপনি জাতিকে ওই পরকালের ব্যাপারে আসন্ন দিন সম্পর্কে তাদেরকে অবহিত করুন, তাদেরকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করুন। যেই দিনটা, যে সময়টা এতটা কঠিন হয়ে যাবে, যেদিন মানুষের এই প্রাণটা একেবারে গলার কাছে চলে আসবে এবং মানুষ যখন পরকালের ওই কঠিন অবস্থা দেখবে, তখন তাদের দম, ভয়ে তাদের দম বন্ধ হওয়ার উপক্রম হবে। বলেছেন কে? জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সেদিন অবস্থা স্বাভাবিক থাকবে না, সেদিন অবস্থা এমন বেগতিক হবে, এমন কঠিন হয়ে যাবে, যেদিন মানুষের প্রাণটা কোথায় চলে আসবে? গলার কাছে চলে আসবে, কণ্ঠাগত হবে। সেদিন মানুষের অবস্থা হয়ে যাবে, দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাবে। আজকের দিনে তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাও, যদি তুমি কোন দলের লোক হও, দলের লোক এসে তোমাকে কখনো কখনো বাঁচানোর চেষ্টা করে। তুমি যদি কোনো মায়ের সন্তান হয়ে থাকো, আম্মা জান তার জীবনটা বাজি রেখে তোমাকে বাঁচানোর চেষ্টা করে। তুমি যদি কোনো সন্তানের মা বাবা হয়ে থাকো, সেভাবেই তারা তোমাকে চেষ্টা করবে বিপদ থেকে বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেদিনের অবস্থাটা এমন কঠিন হবে যে সেদিন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রাণটা কণ্ঠগত হবে হাসরের ময়দানের কঠিন অবস্থা দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তোমার দম যেন বন্ধ হয়ে যাবে। আর এমন কঠিন অবস্থা থেকে বাঁচানোর জন্য মালিল জালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈন ইউতাব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, সেই অবস্থা থেকে বাঁচানোর জন্য তোমাকে সুপারিশ করার মতো ডানে বামে সামনে পেছনে কাউকে সেদিন তুমি পাবে না, যে তুমি এমন বিপদ থেকে বাঁচানোর জন্য তোমাকে কেহ সাহায্য করবে। আসবে কেউ সাহায্য করতে? কেউ আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেদিন তোমাকে আমার শাহী দরবারে উপস্থিত করব। প্রত্যেকটা মানুষকে সেদিন আমার শাহী দরবারে তোমাকে উপস্থিত হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষ সেদিন বাকি থাকবে না। দুনিয়ার মধ্যে আজকে যারা রাজা আছো, দুনিয়ার মধ্যে আজকে যারা প্রজা আছো, দুনিয়ার মধ্যে আজকে যারা সাদা আছো, দুনিয়ার মধ্যে আজকে যারা কালো আছো, দুনিয়ার ভিতরে আজকে যারা ধনী আছো, দুনিয়ার ভিতরে আজকে যারা গরিব আছো, একটা মানুষও সেদিন থাকবে না, বাদ থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে প্রত্যেকটা সাদা কালো, ধনী গরিব, রাজার প্রজাকে উপস্থিত হতেই হবে। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 28 পারার 16 নম্বর পৃষ্ঠার সূরাতুত তাগাবুনের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। ও দুনিয়ার মানুষেরা, সেদিন এমন একটা দিন হবে, যেই দিনটা হবে মহাসমাবেশের দিন। আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আপনারা, মহাসমাবেশের দিন
উপস্থিত সংখ্যা কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। গত কয়েকদিন আগে এদেশের মানুষ দেখেছে, গত 19 তারিখে মহাসমাবেশ কাকে বলে, কি পরিমাণ মানুষ হতে হয় একটা মহাসমাবেশ হওয়া যায়, এই পরিমাণ মানুষ এ জাতি দেখেছে, বাংলার মানুষ দেখেছে। লক্ষ 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 মানুষ একটা ময়দানে উপস্থিত হয়েছে। এটি তো ছিল শুধু একটা দেশের মানুষের, কিছু কিছু অঞ্চলের মানুষের উপস্থিতি, আর একটা বিশেষ রাজনৈতিক দলের আহ্বানে এই মানুষগুলো সেদিন উপস্থিত হয়েছিল। আপনারা বলুন, বুঝে থাকলে বলুন, সেই মহা সমাবেশের দিনে, ওই দিন কি শুধুমাত্র বাংলাদেশ থেকে মানুষ উপস্থিত হবে? শুধুমাত্র সৌদি আরব থেকে হবে? না, সেদিন সমগ্র পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে আল্লাহর সৃষ্টি জগতের যত মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সৃষ্টি করেছিলেন, প্রত্যেকটা মানুষ সেই মহা সমাবেশের দিনে উপস্থিত হয়ে থাকবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সেদিন কোন দলের আহ্বান থাকবে না, সেদিন বিশেষ কোন দেশের আহ্বান থাকবে না যে এদেশের মানুষ উপস্থিত হবে, ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহা সমাবেশের আহ্বানে সমগ্র পৃথিবীর সকল মানুষ সেদিন উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষ সেদিন এই মহান সমাবেশের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যাবে। আর এই মহান সমাবেশের দিনে যত মানুষ উপস্থিত হবে, সেদিন কিন্তু প্রত্যেকটা মানুষ পরাজয় বরণ করবে না অথবা জয়ী হবে না, সবাই হেরে যাবে না অথবা সবাই কিন্তু সেদিন জিতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যালিকা ইয়াউমুত তাগাবুন, এই মহা সমাবেশের দিনটা হবে তোমাদের জন্য হারের দিন এবং জিতের দিন, জয় পরাজয়ের দিন হবে। যারা এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর বিধান অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছে, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনটাকে যারা পরিচালনা করেছে, স্বল্প স্বার্থের বিনিময়ে যারা তাদের জীবনটাকে শেষ করে দেয় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই মহা সমাবেশের দিনে এই সমস্ত আমার প্রিয় বান্দা এবং বান্দিরা সেদিন জয়ী হয়ে যাবে, সেদিন তারা জিতে যাবে, সেদিন তারা বিজয় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আজকের দুনিয়ায় যারা স্বল্প স্বার্থে তাদের জীবনটাকে বিকিয়ে দিয়েছে, স্বল্প স্বার্থে যারা তাদের জীবনটাকে বাতিলের কাছে মাথা নত করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, এই সমস্ত মানুষেরা সেদিন বিজয়ী হতে পারবে না। এই সমস্ত মানুষেরা অবশ্যই সেদিন তারা পরাজয় বরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, সেদিন কারা বিজয়ী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান, এই দুনিয়ায় থাকা অবস্থায় যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক রব বলে স্বীকার করে নিয়েছে, যারা আমি রবকে হুকুমদাতা মেনে নিয়েছে,
যারা আমি রবকে একমাত্র পালন কর্তা হিসাবে মেনে নিয়েছে, যারা আমি রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে একমাত্র জীবনদাতা বিধানদাতা হিসাবে যারা মেনে নিয়েছে এবং এ অনুযায়ী যারা তাদের জীবনটাকে সৎ কর্মের দিকে চালিয়েছে, যারা সৎকর্ম পরায়ণ হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে একেবারে সুন্দর করে দেই, তাদের জীবনের গুনাহগুলোকে কি করি? মাফ করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। ও বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাদের জীবনটাকে সুন্দর করে দেই না, শুধু তাদেরকে ক্ষমা করে দেই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা শুধু তোমাদেরকে ক্ষমা করে দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকে ক্ষমা করে দিব না, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন এক জান্নাত দান করব যেই জান্নাতের মধ্যে তারা স্থায়ী বসবাস করবে। সুবহানাল্লাহ। স্থায়ী ভাবে তারা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, বসবাস করবে। এবং যালিকাল ফাউজুল আযীম, এটা হবে তাদের জন্য পরিপূর্ণ সর্বোচ্চ সফলতা। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বোচ্চ সফলতা। আযীম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন, খুব খেয়াল করবেন, আযীম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এমন এমন জায়গাতে ব্যবহার করেছেন, এমন এমন ক্ষেত্রে ব্যবহার করেছেন যে বিষয়টা, যে ক্ষেত্রটা পরিমাপ করা যায় না, যার দৈর্ঘ্য, প্রশস্ততা, উচ্চতা, গভীরতা কোনটাই পরিমাপ করা যায় না, এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আযীম শব্দের ব্যবহার করেছেন। অর্থাৎ আমি ওই সমস্ত মানুষদেরকে যারা আমি রবকে এক রব বলে স্বীকার করে নিয়েছে, যারা দুনিয়ার স্বার্থের দিকে তাকিয়ে তাদের জীবনটাকে শেষ করে দেয় নাই, বাতিলের কাছে নত করে নাই তাদের মাথাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দান করব যেই জান্নাতের দৈর্ঘ্য, প্রশস্ততা, গভীরতা, উচ্চতা কোনটাই তোমরা পরিমাপ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তো এই যে জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আলোচনা করলেন, যে পরকালের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বাস করতে বললেন, এই পরকালের প্রতি আমাদের সকলের বিশ্বাস করার দরকার আছে না নাই? আবারও বলছি, শুধুমাত্র মৌখিক ভাবে আমি পরকালকে বিশ্বাস করি, আমি পরকালকে বিশ্বাস করি এ কথা বলে বলে মুখের মধ্যে ফেনা তুললাম, আর মসজিদ থেকে বের হয়েই ক্ষুধাদ্রহিতার পথে মানব প্রচ্যুত বিধানের কাছে মাথা নত করে দিলাম, যেখানে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি হয়, সেই পক্ষে আমার জীবনটাকে চালালাম। কোন অবস্থাতেই তাহলে আপনার পরকালে বিশ্বাসের নামে কোনো কাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মৌলিক দাবি হিসাবে যে বিষয়গুলোর উপর ঈমান আনতে হবে, তার মধ্যে একটা হলো পরকালের উপর বিশ্বাস। এই পরকালের উপরে যথাযথভাবে আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দান করুন, বলি আমিন। এরপরে পরবর্তী মৌলিক বিষয় হলো ফেরেশতাদের প্রতি ঈমান। কাদের প্রতি? ফেরেশতা আছে না নাই? এখনো আছে না নাই? আছে। তার প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما। এই ফেরেশতাদের ব্যাপারে
আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন এই ফেরেশতাগণ হলেন আল্লাহ পাকের এমন এক সৃষ্টি যারা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হিসেবে আরশকে বহন করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার আদেশে? আল্লাহ পাকের আদেশে। কাকে বহন করেছে? আরশকে বহন করেছে। কারা? ফেরেশতারা। শুধু তারা আরশকে বহন করে রাখা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান হাওলাহু, এবং তার চারপাশে তারা বিচরণ করতে থাকে। শুধু বিচরণ করতে থাকে না, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা সদা প্রশংসা আদায় করে একজনের, তিনি কে? আর আস্তে বলেন, আর একটু আস্তে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা ফেরেশতারা আদায় করতে থাকে। প্রিয় হাজিরিন, এখন খুব খেয়াল করবেন, এই ফেরেশতারা কিন্তু শুধুমাত্র আল্লাহ পাকের আরশ বহন করে আছেন, চারপাশ ঘুরতেছেন, এবং তারা যে শুধুমাত্র প্রশংসা আদায় করতেছেন এই পর্যন্ত কিন্তু ফেরেশতাদের দায়িত্ব শেষ নয়, আরো দায়িত্ব আছে। আরো কি দায়িত্ব আছে জানেন? আরো দায়িত্ব হলো, আমি আপনি যখন এই পৃথিবীর মধ্যে বসে এক জায়গায় বসে ইসলামের বিপক্ষে কোনো কিছু করার ষড়যন্ত্র করি, তখন এই ফেরেশতা তো আল্লাহর কাছে থাকে নাকি? আমাদের কাছে থাকে না? থাকে কিনা বলেন? কোথায় থাকে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দারে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। মহা সম্মানিত দুজন ফেরেশতা তোমাদের কাছেই আছে, লেখক আছে। তারা কি করে জানো? ইয়ালামুনা, তারা জানে মা তাফআলুন, তুমি যা যা করো। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কখন কিভাবে কোন কায়দায় তোমার হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, চোখের মাধ্যমে, চাহনির মাধ্যমে, কথার মাধ্যমে, চিন্তা চেতনার মাধ্যমে সারাটা দিন তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায় তুমি কি চিন্তা ফিকির করো, কোন কাজ করো, তামাম পৃথিবীর কেউ না জানলেও, তুমি নিজে না জানলেও অবশ্যই মহান রবের পক্ষ থেকে অবশ্যই সেইগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। বিশ্বাস হয় আমাদের? বিশ্বাস হয়? এই বিশ্বাসগুলো আসলে আমাদের সঠিকভাবে বিশ্বাস হয় না। যদি তা হতো, আপনি যদি এই মুহূর্তে কোন একটা মেয়ের সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হন, খুব খেয়াল করবেন, মনে করেন একটা খারাপ কাজ আপনি করতেছেন কোন একটা পথের এক পাশে গিয়ে, কোন একটা ঘরের আড়ালে অথবা কোন একটা গাছের আড়ালে গিয়ে, এমন মুহূর্তে যদি আপনার আম্মাজান চলে আসে, আপনার মা যদি চলে আসে, বাবা যদি চলে আসে, ভাই বন্ধু যদি চলে আসে, আপনি কি ওই অপকর্ম আর করবেন? ওই ব্যক্তি আর করবে? আর করবে না। কেন? সে তাকে ভয় পায়। ভয় পায় বিধায় ওই কাজটা কি, খারাপ কাজটা আর করতে যাবে না। অথচ যেখানে আমরা বন্ধুকে ভয় পাচ্ছি, মাকে ভয় পাচ্ছি, বাবাকে ভয় পাচ্ছি কোন অপকর্মের ক্ষেত্রে, সেখানে আমরা যদি বিশ্বাস করি থাকি যে ফেরেশতা আছে, ইয়ালামুনা, তারা সব জানে, মা তাফআলুন, আপনি যা করছেন, তাই যদি আপনার বিশ্বাস থাকে, এই কথার যদি আপনার বিশ্বাস থাকে, যা যা আমি করছি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হচ্ছে এবং আমার মহান রবের কাছে অবশ্যই জমা হয়ে যাবে, অবশ্যই পরকালীন জিন্দেগিতে প্রত্যেকটা হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খরূপে তারা দিবেন এবং আমার কাছ থেকে তা গ্রহণ করা হবে, আমাকে সে অনুযায়ী অবশ্যই আমাকে সাজা দেওয়া হবে। এই বিশ্বাস যদি আমার দিল থেকে আমি করতাম, তাহলে ওই অপকর্মের মধ্যে আর আমি লিপ্ত হতে পারতাম
লিপ্ত হতে পারতাম ভাই? পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা, আমার ফেরেশতারা তোমার ডানে আছে, তোমার বামে আছে, যা তুমি চিন্তা করো আর যা কিছু বলো, যা কিছু করো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, যা কল্পনা করো, যা বলো আর যা ভাবো, আমার পক্ষ থেকে ফেরেশতারা কিন্তু প্রত্যেকটা বিষয় একদিকে যেমন ভাবে লিপিবদ্ধ করে রাখেন, তেমনি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব কিছুর খবর রাখি, ঠিক কিনা? সব কিছুর খবর একজন রাখেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং তার পক্ষ থেকে দায়িত্বশীল হিসাবে এই ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করে রাখেন। প্রিয় হাজিরিন, দীর্ঘ আলোচনা। এই ফেরেশতাদের মধ্যে অনেক ফেরেশতা রয়েছেন, কিন্তু বিশেষত যে ফেরেশতা সমূহের, যে ফেরেশতাগুলোর পরিচয় আমরা আজ পর্যন্ত মোটামুটি জেনেছি, তাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা বা সিরিয়াল ওয়াইজ যদি করা হয়, তাহলে প্রথমে যাদের সিরিয়াল করা যাবে, যার সিরিয়াল করা হবে, তিনি হলেন হযরতে জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি নাম কোরআনুল কারীমের মধ্যে এসেছে, রূহুল কুদুস। রূহুল কুদুস আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপাধি দিয়েছেন। এই জিবরিল আমিনের দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নবীদের কাছে কি পৌঁছে দেওয়া, বার্তাবাহক হিসাবে জিবরিল আমিন। এরপরে আমরা আরেকজন ফেরেশতার নাম শুনেছি, মিকাইল আলাইহিস সালাম। তার দায়িত্ব কি জানেন? তার দায়িত্ব কি? বৃষ্টি বর্ষণের দায়িত্ব, তাই তো? এরপরে ইসরাফিল আলাইহিস সালাম, তার দায়িত্ব কি? সিংহায় ফুঁক দেওয়া, এই তো ঠিক আছে। এরপরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, তার দায়িত্বটা কি? আমাদের কি? জান কবজ করার দায়িত্ব। আমরা কিন্তু এগুলো বিশ্বাস করি যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম নামে একজন ফেরেশতা আছেন, যিনি আজ হোক কাল হোক আমার শিওরে আসবেন, আমার কাছে আসবেন আল্লাহর পক্ষ থেকে। যখনই সময় আসবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আগেও করা হবে না, পরেও করা হবে না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যাপারে তাকে দায়িত্ব দিবেন, আদেশ দিয়ে দিবেন, তখনই তিনি আমার কাছে আসবেন। এই কথা বিশ্বাস আমরা কারা কারা করি না? হাত তুলি তো। সবাই করি? সবাই বিশ্বাস করি না? সবাই বিশ্বাস করি যে অবশ্যই কিরামান আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসবেন, আল্লাহ পাক আদেশ করবেন, আমার জানটা নিয়ে যাবেন। এই যে জানটা নিয়ে যাবেন, এরপরে পরকালে আমাকে যেতে হবে, জবাবদিহিতা করতে হবে, এই বিষয়টা ব্যাপারে আমরা কিন্তু সিরিয়াস না। ওই যে বলেছিলাম, আমরা মৌখিকভাবে বললেই যদি সেটার বাস্তবায়ন হয়ে যেত, তাহলে ক্ষুধা পেলে আমরা তো ভাত বললেই তো হয়ে যেত নাকি? ক্ষুধা পেলে ভাত বললেই যদি আমাদের যদি পেট না ভরে, বিশ্বাস বললেই কিন্তু তাই আমাদের ময়দানে পার পাওয়া যাবে না। প্রিয় হাজিরিন, এইভাবে শুধু জিবরিল আমিন, হযরতে মিকাইল, ইসরাফিল, আজরাইল, মালাকুল মাউত আর কিরামান কাতিবিন সহ যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সমস্ত ফেরেশতাদের উপর অবশ্যই আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, অবশ্যই বিশ্বাস রাখতে হবে। কিন্তু সেই বিশ্বাসের পাশাপাশি একথা যদি আমরা আমাদের দিলের মধ্যে আয়ত্ত করতে পারতাম, ব্রেনের মধ্যে আয়ত্ত করতে পারতাম, আল্লাহ তুমি যে ফেরেশতাদেরকে পাঠিয়েছো, বিশেষ করে কিরামান কাতিবিন, যে দুজন সম্মানিত লেখক আমাদের ডানে আছে, বামে আছে, সাথেই আছে, রাতের অন্ধকার আছে, দিনের বেলা আছে, দুপুর বেলা আছে, সকাল বেলা আছে, ঘুমোতে যাওয়া অবস্থায় আছে, আমি যদি সজাগ থাকি তখনও আছে, আমি যদি কোনো ভালো কাজ করি তাও আছে, আমি যদি কোনো খারাপ কাজ করি তাও আছে। আল্লাহ, সুতরাং আমি বিশ্বাস করলাম আর সে অনুযায়ী সুন্দর পথে আমার জীবনটাকে পরিচালনা করলাম। রব্বুল আলামিন যতদিন পর্যন্ত তুমি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখো,
আর কোনোদিন খারাপ কাজ করব না, জিন্দেগিটা খারাপ পথে পরিচালনা করব না। এমন ভাবে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারতাম, তাহলে আমার জীবনটা সুন্দর হতো। পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে জান্নাতি করতেন, সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, ওই যে বলছি বিশ্বাস বিশ্বাস শব্দটা আমাদের মুখের মধ্যে আছে, আমরা বিশ্বাস করি, স্বীকার করি, এই শব্দের প্রকাশ আমাদের মধ্যে আছে, কিন্তু বাস্তবিক পক্ষে তা আমল জিন্দেগিতে আমরা পরিণত করতে পারি না। যার কারণে বিশ্বাস করেন, যদি আমার এই মুহূর্তে মরণ হয়ে যায়, আমার বলতে আমাদের অধিকাংশ মানুষের কথা বলছি, আমাদের এই মুহূর্তে যদি মরণ হয়ে যায়, মহান রব একান্ত দয়ার সাগর হিসাবে তিনি যদি আমাদের উপর দয়া না করেন, আমার মনে হয় আমাদের বিশ্বাস করা দরকার যে অধিকাংশ মানুষ মহান রবের কাছে আমরা ধরা খেতেই হবে, আমরা ধরা খেয়েই যাব। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এরপরে মৌলিক যে বিষয়গুলো রয়েছে ঈমানের উপরে, পরবর্তী বিষয় হলো আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বিশ্বাসীরা, আমিনু বিল্লাহ, আমানু, ঈমানদারদেরকে বলতেছেন কি করো? আমিনু। একেবারে চরম কঠিন একটা কথা। ঈমানদারদেরকে বলতেছেন ইয়া আইয়ুহান নাসু, কিন্তু রব বলেন নাই ইয়া আইয়ুহান নাসু আমিনু, তা বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা তোমরা কি করো? আমিনু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করো। তা আমি তো বিশ্বাসী আছি, তাহলে আর বিশ্বাসের কি আছে? সেই কথাগুলোই আল্লাহ তাআলা বলেছেন যে শুধুমাত্র বিশ্বাস বিশ্বাস করলেই কাজ হবে না। আমি রব যে কিতাব নাযিল করেছি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, তোমাদের নবীর উপরে এবং তার পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাবগুলো নাযিল করেছি, এই কিতাবের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো, কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করো। এখন যদি এই মুহূর্তে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে আমরা কোরআনুল কারীমটা বিশ্বাস করি না, এমন কেউ আছে নাকি? একটা মানুষ হাত তুলবেন না, নিশ্চিতভাবে বলতে পারি। তার মানে আমরা একথা বিশ্বাস করি যে অবশ্যই কোরআনুল কারীমের উপর আমাদের সকলের বিশ্বাস কি আছে। আগামী কাল যদি বলা হয় যে আপনি অমুক মোড়ে চলে আসেন, 100 করে টাকা দেওয়া হবে, হুজুরদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যত রকমের বক্তব্য আছে তত রকমের বক্তব্য দিতে হবে, সংখ্যাধিক্য জনসমুদ্র ওখানে চলে যাবে 100 টাকা নেওয়ার জন্য, আমার বক্তব্য ইসলামের পক্ষে যাক, ইসলামের বিপক্ষে চলে যাক। ভুল বলছি নাকি? এদিকে আপনি জুমার দিনে বিশ্বাস করে গেলেন যে কিতাবকে বিশ্বাস করেন, আর আগামীকাল ইসলামের বিরুদ্ধে একটা স্লোগান দিতে হবে, তার পক্ষে আবার চলে গেলেন, তার মানে বিশ্বাস করতেই হবে আপনি মৌখিকভাবে কোরআনকে বিশ্বাস করেছেন, বাস্তবিক পক্ষে দিল থেকে কোরআনকে বিশ্বাস করেন নাই। সুতরাং প্রিয় হাজিরিন, সময় আর হাতে নেই, এতটুকু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, ইতিপূর্বে নবীদের উপরে এবং বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাযিল হয়েছে, এই কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা পাণ্ডুলিপি হিসাবে, একটা কিতাব হিসাবে, বই হিসাবে তোমার সামনে বলা হবে তুমি এটা বিশ্বাস করো কিনা। তুমি বলে দিবে যে বিশ্বাস করি, এটার নাম বিশ্বাস নয়, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে বিধানগুলো জানিয়েছি, কোরআনুল কারীমের ভিতরে যে বিধানগুলো জানিয়েছি, যে হুকুমগুলো জানিয়েছি, যেটা করতে হবে, যেটা করতে হবে না, কোনটার ব্যাপারে আমি আদেশ করেছি, কোনটার ব্যাপারে আমি নিষেধ করেছি,
প্রত্যেকটা বিষয়ে যখন আন্তরিকভাবে বিশ্বাস করে নিবে আর তোমার জীবনটাকে সে অনুযায়ী পরিচালনা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বলেছি যে বান্দা তখন তুমি বিশ্বাসী। আর যারা মৌখিকভাবে শুধু বলল আমি কিতাবকে বিশ্বাস করেছি, কোরআনটাকে বিশ্বাস করেছি, আর দুনিয়ার স্বল্প স্বার্থে যখনই ইসলামের বিরুদ্ধে তার জীবনটাকে চালায়, আমার কোরআনের পক্ষে তার তখন আর চলতে পারে না। ওয়ামাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন বাস্তবিক পক্ষে চলার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে যখনই আমার ফেরেশতাদেরকে আর মানতে পারো না, আমি রবকে আর স্বীকার করতে পারো না, আমার কিতাবকে আর স্বীকার করতে পারো না, আমার রাসূলদেরকে আর স্বীকার করতে পারো না, পরকালকে আর যখনই বিশ্বাস করতে পারো না সঠিকভাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষরূপী মুসলমান রূপী কাফেরদেরকে জানিয়ে দিলাম অবশ্যই তোমরা গুমরাহির পথে আছো। মানুষরূপী মুসলমান রূপী কাফেরদেরকে বলছি যে ফাকাত, অবশ্যই। আমি আগে আপনাদের কাছে তাফসীরে বলেছিলাম কদ শব্দটা এমন এমন জায়গাতে ব্যবহার করা হয়েছে, আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যে অবশ্যই ঘটবেই, অবশ্যই কি ঘটবেই, এটা কোনোভাবে সন্দেহ করার সুযোগ নাই। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যদি তুমি বাস্তবিক পক্ষে আমলের ক্ষেত্রে তুমি যদি আমাকে, আমার কোরআনকে, আমার হাদিসকে, আমার রাসূলের হাদিসকে, আমার কিতাব সমূহকে যদি সেভাবে বিশ্বাস করতে না পারো, অবশ্যই ফাকাত দাল্লা দালালাম বাঈদা, তুমি গুমরাহি